আমার স্বামী। ভাইয়া কি করে? ও একটা গার্মেন্টস এ জব করে, গার্মেন্টস ওয়ার্কার। ভাইয়া অনেক লাকি রে, তোর মতো একটা মেয়ে পেয়েছে। না না, আমি অনেক লাকি, ওর মতো একদম স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, তোমাদের সবার সাথে পরিচয় হয়ে যায়। ওর কারণে আমি এতদূর পড়াশোনা করতে পারছি। দোস্ত, আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ার মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা আমি এখন যাই, আমার আসবেন না? না না না, তোমার মন দিয়ে পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থেকে। আসসালামু বাই আলাইকুম। ভাইয়া। এই সালেহা, তোকে ও কিছু বলতে চায়। হ্যাঁ সালেহা, তোমাকে ভালো লাগার পর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমার কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, মোবারক ভাইয়ের খেয়াল রেখো। কোনো সমস্যা নাই ভাইয়া। আসি। এই কি হইছে তোর? চুপচাপ বয়ে রয়েছিস না, কাম কাজ ফেলে? টাকা লাগবে টাকা লাগবো? টাকার লিগে মন খারাপ? কয় টাকা লাগবো? 82, হাত বেটা, 82 টাকা লাগবো? আগে কমি না? আর ওটা 82,000 টাকা লাগবে। হ্যাঁ, 82,000 টাকা দিয়ে কি করবি? তোর ভাবি ফাইনাল পরীক্ষা ফিস দেওয়া লাগবে। ফাইনাল পরীক্ষা দিতে 82,000 টাকা লাগে? আমি এখানে ফাইনাল দিয়েছি, ফাইনাল দিতে মাত্র 1200 টাকা লাগে। আরে তুই বুঝবি না রে, আরে এমন আগের কিছু ফিস বাকি ছিল, সব কিছু মিলে মেলা টাকা আছে, কিন্তু 82,000 না দিলে পরীক্ষা দিতে দিব না। তাই তো আরো ভালো হয়েছে, তোর 82,000 টাকা পাইতে যাবো বন্ধু। আমার তো টাকা বাঁচান লাগবে না, আমার তোর ভাবির পরীক্ষা দেওয়ার লাগবে। তাহলে এক কাজ কর, তোর একটা কিডনি বেঁচে ফেলা, কোনো অসুবিধা হইব না। হায় হায়, আপনার গাটা এত গরম কেন? আপনার কি জ্বর আসছে? আর ওই যে ঢাকা বাইরে আসলাম না, আবহাওয়া বদলানোর কারণে একটু সামান্য জ্বর আসছে। টেস্টিংটা ঠিক হয়ে যাবো। এই কয়দিন আপনার চেহারার অবস্থা কি হয়েছে আপনি দেখছেন? খুবই কি অবস্থা, কিছু হয় না। তুমি যাও, তোমার পরীক্ষা চলতেছে, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, আপনি কি খাইতে মন চায় আপনি বলেন, আমি আপনার বানাই দিই। আর করতেছি তো। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? বিরক্ত করতেছো তুমি, বারবার একটা কথা বলতে ভালো লাগে না। আমার অন্য সাইরা তো দেখো নাই, যাও। রেজাল্ট কি? কি করছেন আপনি? আরে কি রেজাল্ট কি রাখো? কেন করলেন আপনি এটা? রাখো যেগুলা, তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও। আমার পড়াশোনা কি আপনার শরীরের অংশ থেকে বেশি বড়? পাস করো নাই? আমি যে পাস করছো নাকি তুমি দেখো। সিজিপিএ 4 পাইছি, ক্লাস টপার হইছি আমি। কেন করছেন আপনি এটা? পাস করছো? ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাস করছি। আপনি এটা কেন করলেন? আরে তাহলে তো আমি এখন রাজা, তুমি রানী। রাজাকে তো মন অনেক বড় থাকে, তুমি আমার আরেকটা কিডনি নিয়ে যাও। আল্লাহ আপনি কি নিয়ে বানাইছে কোন? আল্লাহ আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাইছে। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দরিদ্র একটা পরিবারের মেয়ে। আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার অনেকগুলো ভাই বোন আছে, এরপরও আমার আব্বা আমারে স্কুলে পড়াইলো। যখন দেখলো রেজাল্ট ভালো হয়েছে, কলেজে পড়াইছে। অভাবের তাড়নায় যেটা হয়, কলেজের পরে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। আমার স্বপ্নগুলো আসলে স্বপ্নই থেকে যাবে ভাবছিলাম, যেটা হয় সবার সাথে। কলেজের পরে আমার বিয়ে হয়ে গেল, কিন্তু আমার স্বপ্নগুলা যে আমার সাথে আরেকজন মানুষ দেখা শুরু করবে, সেটা আমি কখনো কল্পনাও করি নাই। আমার এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছে যে আমার স্বপ্নগুলো তো নিজের স্বপ্ন করছেই, আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের রক্ত পানি করে সে পরিশ্রম করছে। এই মানুষটা শুরু থেকে সাপোর্ট না দিলে আমি এত দূর কখনোই আসতে পারতাম না। এই মানুষটা আর কেউ না, সে আমার স্বামী মোবারক মিয়া। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটু ওনারে এখানে ডাইকে দুইটা কথা বলতে বলতাম। তোমার যা মন চায় তুমি দেখো। আসসালামু আলাইকুম সবাই। আমি ছোট মানুষ, আপনারা অনেক জ্ঞানী, কি কোনো কথাই বুঝতে পারতেছি না। আমি অনেক খুশি আজকে। সালেহা অনেক কষ্ট করে পড়ালেখা করে পাস দিছে। আপনারা ওর জন্য এত বড় একটা আয়োজন করছেন, আমার তো শান্তি পেয়েছে। আমার জীবনে কিছু লাগবে না। আমি মূর্খ, কিন্তু আমার বউ শিক্ষিত। আমার 14 পুরুষ মূর্খ, কিন্তু এখন আমার বাচ্চা শিক্ষিত হইব। সালেহা বিয়ার তো যখন কইছিল যে ও শিক্ষিত হইতে চায়, আমি তখনই বুঝে গেছিলাম যে আমি তো লটারি জিতছি। ওর একটা স্যার আছে, নেপাল স্যার, উনি একটা কথা বলছেন, তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিলাম। এখন আমার ঘরে একটা শিক্ষিত মা আছে, এখন আমরাও শিক্ষিত জাতির একটা অংশ হয়ে গেল। আমার আর কিছু লাগবে না।
আমি আজকে যা আসলে আমার স্বামী ছাড়া আমি এত দূর কখনোই আসতে পারতাম না। সে এমন একটা জিনিস বিসর্জন দিছে যেটা ছাড়া হয়তো তার জীবন অচল হয়ে যেতে পারতো। আপনারা দোয়া করবেন আমি যাতে তার এই এত বড় বিসর্জনের মূল্যটা রাখতে পারি। ধন্যবাদ।